Welcome to my channel. হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরা ভালো আছি, তবে আমি একটু অসুস্থ আছি কারণ শরীরটা সত্যি ভালো না। প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, বমি বমি ভাব, একটুকু খিদে নেই, কিচ্ছু খেতে পাচ্ছি না, আর পেটেও ব্যথা সাথে। তো এই হচ্ছে রবিবার থেকে এইভাবেই চলছে আমার। কালকে সোমবার দিন সকালে একটু ভালো লাগছিল, কিন্তু বেলার দিক থেকে প্রচণ্ড পেটে কামড়ানো, তার সাথে বমি, মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো এই জন্য ভ্লগও সোমবার দিন হাফ করেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভ্লগটাও স্টার্ট করলাম। সবাই বলে যে দূরে থাকলে একা সংসারে বেশ মজাই আছে, নিজের মতো চলা যায়, কিন্তু না, এই অসুবিধাগুলো প্রচণ্ড পরিমাণে থাকে। যেটা দেখো, এখন সোহম অফিস চলে গেছে, এখানে একটা ছোট বাচ্চা শ্রিয়ান আছে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে, ওর খাওয়া দাওয়া আছে। আমি একটু সেদ্ধ ভাত করে নিলাম, কিন্তু ওর খাওয়ার দিকটাও তো আমাকে দেখতে হবে, তাই না? তো তার মানে বলো তো, একা থাকলে কতটা কষ্টও হয়। আবার সব কিছুরই কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকে, ঠিক আছে? একা থাকি যেমন দেখো, পুরোটাই একাই নিজেকে ট্র্যাকেল করতে হচ্ছে। যতই শরীর খারাপ থাকুক, শরীরকে জোর করে হলেও করতে হচ্ছে, উপায় নেই, কারণ কেউ করার নেই। আর সোহম যে ছুটি নিয়ে বসে থাকবে, ও তো প্রাইভেট কোম্পানি, ওরও তো কাজ আছে, ওকে তো আর ঘরে বসে বসে মাইনে দেবে না। যেমন মাইনে দিচ্ছে তেমনি একদম নিংড়ে কাজও করে নেয়। তার উপরে ইয়ার এন্ডিং, প্রচণ্ড চাপ, প্রতিদিন 1টা বেজে যাচ্ছে ওর ঘুমাতে, এতটাই কাজের চাপ। ইয়ার এন্ডিং হলে যা হয় আর কি, ওদের মার্চে ইয়ার এন্ডিং হয়। তো চলো, এটুকুই তোমাদেরকে বললাম, ভিডিওটা স্টার্ট করলাম। শরীর যতটুকু ভালো থাকবে ততটুকুই ভিডিও করতে পারবো, তোমাদের সাথে ততটুকুই শেয়ার করতে পারবো। তো চলো, এখন যাবো শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট বানাতে, আর আমি আমার চাও বানাবো। তো আজকে কিন্তু লিকার চা, আজকে আর দুধ চা নয়, আজকে একদম চিনি ছাড়া লিকার চা হবে আজকে একদম। শ্রিয়ানের সেম টিফিন পাগল করে দিচ্ছে ওকে, পাপায়া, অ্যাপেল, ক্যাশিউ আর স্ট্রবেরি, এই টিফিনই ওকে দিতে হবে। আমিও একটু ফলটা এই কারণে একটু জোর করছি, কারণ ওরও মাঝে শরীরটা একটু খারাপ করে গেছিলো, একটু পেটটার প্রবলেম হচ্ছিলো, পেট ব্যথা করছিল। তো এই জন্যই আর কি ওকেও এখন একটু ফলের ওপরই দিচ্ছি টিফিন। তো এই হচ্ছে ওর টিফিন, সে জোর জবরদস্তি নেবেই ক্যাশিউ আর স্ট্রবেরি। দেখেছো, দেখো হাসি, দেখো দেখো কি মজা ওর। মুখটা বন্ধ কর, মশা ঢুকে যাবে এবার মুখে, মস্কিউটো ঢুকে যাবে অত হাসলে। চলো, ওর তো আনন্দই আনন্দ, ওর টিফিন দেখে ওর খুব আনন্দ ওর। তো এই হচ্ছে ওর টিফিন, আর এখানে চালের প্যাকেটটা রয়েছে, কালকে হোম ডেলিভারি করে নিয়েছিলাম, কারণ আর পাচ্ছিলাম না যেতে, তাই হোম ডেলিভারি করে নিয়েছিলাম এই চালটাই। তো শ্রিয়ানকে স্কুল থেকে দিয়ে আসি, তারপরে এই চালটা কৌটোতে ঢালতে হবে, দেন এই বাসনও মাজতে হবে। জানি না কখন কি করব, আজকে একটু লেট হবে, কারণ শরীর ঠিকঠাক চলছে না, একটু ধীরে ধীরেই আজকে কাজ কিছুই করতে হচ্ছে একা একা, তাই আজকে একদম ধীরে ধীরে করবো। রান্নার ঝামেলাটা বেশি রাখবো না, যাতে ধীরে সুস্থে সমস্ত কাজই করতে পারি। তো চলো, এবার শ্রিয়ানকে স্কুলে রেডি করাই, ওকে স্কুলে দিয়ে আসি। দেখেছো কি করছে, দেখো এই ছেলের বদমাইশি একদম কমে না, জানো তো, বদমাইশি দিন দিন বেড়েই চলেছে। চলো শ্রিয়ানকে, এই যে শ্রিয়ান, ওকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে এবার আস্তে আস্তে বাকি কাজগুলো করে নেবো। তো এখানে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, এখন ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো মেলতে হবে। আসলে আমি সবসময় রাত্রেই প্রেফার করি কাচা, তোমাদেরকেও বলেছিলাম, আমি সবসময় রাত্রেই আর কি কাচাকুচি করে মেলে দিই, যাতে সকালবেলায় আমার টাইমটা সেভ হয়। কিন্তু আজকে বাধ্য হয়ে সকালে কাচতে হলো, কারণ মানে কালকে, গতকাল রাত্রেও আমার শরীর ভালো লাগছিল না, পেটে ব্যথা করছিল, তোমাদেরকে তো সকালে বললামই, আর কতবার বলবো। তো যাই হোক, তাই জন্য কালকে কাচা হয়নি, কারণ কাচবো, উঠে মেলবো, সেই এনার্জিটুকু আমার ভালো লাগছিল না কালকে। তো এই জন্য আজকে একদম সকাল সকালই কেচে নিয়েছি। রোদটা এখন ভালো মতো এসছেই, দেখো দেখেছো ঘরে কত রোদ। তো এই রোদটা এখন অনেকক্ষণ থাকবে আমার এইদিকে। তো জামা কাপড়গুলো আগে মেলবো, মেলে বিছানা গোছাবো, বিছানা গুছিয়ে তারপরে ধীরে ধীরে সব কাজ করবো। মেলে নিই, মেলে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। ধীরে ধীরে সমস্ত জামা কাপড় মেলে দিলাম, ব্যাস। এত সুন্দর রোদ, যেন শুকিয়ে যায় আজকে, যেন বিকেলের মধ্যে, বিকেলে না দুপুরের মধ্যে শুকিয়ে যাবে, দেখি টাইম হলে দুপুরে তুলবো, নাহলে একদম বিকেলে তুলে নেবো। তো দেখো বেশ সুন্দর, দেখো কি সুন্দর ঝলমল করছে, দেখে এই হচ্ছে বিছানার হাল। তো চলো দেখে নিলে, এইবারে দেখো বিছানাটা কিরকম হয়ে যায়। এই দেখো বিছানা গোছানো হয়ে গেল। তো চলো, চট করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। এইবারে কিচেনে যাব, সকালের যা বাসনপত্র রয়েছে সেগুলোকে ধোবো। আর এই যে শ্রিয়ানের এ কটা গাড়ি আর বোতল রয়েছে, বোতল বোতলের জায়গায় রাখবো, আর শ্রিয়ানের গাড়িগুলোকে ওর গাড়ির জায়গায় রেখে দেবো। অনেকের মতে যে একা একা থাকলে হয়তো সংসারের নিজের মতো চালাতে পারি, নিজের ইচ্ছে মতো থাকতে পারি, কিন্তু একা থাকার ফলে এই বিপদগুলোর সময় যে কারোর আর সাহায্য পাওয়া যায় না, তখন পুরো একাই, তখন যত কষ্টই হোক একাই নিজেকে সামলে চলতে হয়।
তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম। অনেক টুকটাক টুকটাক কাজ আস্তে 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 এগিয়ে রেখেছি। তো এখন রান্না মোটামুটি হয়ে এসছে, রান্না কিছু করিনি সেরকম। সোহম আজ শ্রিয়ানের জন্য ভাত করে নিয়েছি, আজ শ্রিয়ানের জন্য ডাল করেছি, যা ওর করি ওর রান্না হয়ে গেছে। দেন আমার জন্য আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, তার মধ্যেই ছোটো ছোটো করে আলু কুচিয়ে দিয়েছি যাতে ভাতের সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে। ওই সেদ্ধ ভাতই খেয়ে নেবো, কারণ আমার আর কিছু খেতেই ইচ্ছা করছে না। তো ভাবলাম সেদ্ধ ভাত খাওয়াই ভালো। আর একটু আলু সবজি বানাচ্ছি যাতে রাতে সোহমও খেতে পারে, আর সোহমকে ভাবছি ওটাই অফিসে দিয়ে দেবো, কারণ শরীর ভালো না। আর মানে করতে পারবো কি পারবো না আর কিছু, তো এই জন্যই আলু সবজিটা বানিয়ে রাখলাম যাতে সোহমকে অফিসেও দিয়ে দিতে পারি, আম, মানে আগামীকাল, আর রাতেও সোহম যাতে রুটি দিয়ে খেতে পারে। তো ওই জন্যই ওরকম আলুর সবজি বানাচ্ছি, ব্যাস। আর কিচ্ছু রান্না করিনি, কারণ ভালো লাগছে না রান্নার মাঝে মাঝে গিয়ে গিয়ে একটু শুয়ে থাকছি, মানে এই আর কি করছি আর কি। তো এই জন্য আর ভিডিও করিনি, কারণ আর কি ভিডিও করবো আর কি বা তোমাদেরকে দেখাবো। তবে চলো একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো আগে দেখাই তারপরে। এই ধনেপাতা গাছটা কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে এই ধনেপাতা গাছটা কিন্তু নিজে নিজে হয়ে গেছে। একদিন দেখছি একটা, দুটো, এই তিনটে ধনেপাতা গাছ নিজের থেকেই উঠেছে, তিনটে না চারটে, প্লাস এখন একটা এই যে ছোট উঠছে, চারটে। এগুলো নিজের থেকেই উঠেছে, এগুলো কিন্তু আমি আর কিচ্ছুই করিনি, নিজের থেকে উঠেছে। তাই বললাম যা নিজের থেকে উঠেছে যখন উঠতেই থাকুক, দেখি ধনেপাতা গাছটা বড় হতে হতে লাস্ট অবধি কী হয়। তো দেখো প্রথমে তো আমরা এরকম টাইপের ধনেপাতা খাই, তো তো এই গাছটা প্রথমে এরকমই উঠেছিল, তারপরে দেখো গাছটা আস্তে আস্তে কীরকম হয়ে গেছে, সরু সরু পাতা হয়ে গেছে, দেখেছো কীরকম? ওই একই গাছ কিন্তু প্রথমে এরকম বড় পাতা ছিল, সেটা থেকে আস্তে আস্তে এরকম সরু গাছে পরিণত হয়েছে। যাই হোক, এইখানে এই পাতাগুলোকে দেশি ধনেপাতা বলে, এখানকার মানুষ কিন্তু এই সরু সরু পাতাগুলোকে খায়, ধনেপাতা হিসেবেই খায়, এরা খুব খায় এই পাতাগুলো। তবে আমি খাই না। কিন্তু একটা নতুন জিনিস দেখলাম যে এই যে এতে আবার বীজও হয়েছে, দেখেছো? বীজ মানে ফল হয়েছে, বীজ সরি বীজ না, ফল হয়েছে, এই দেখো। দাঁড়াও, ব্যাপারটা ঝাপসা হয়ে যাচ্ছে, দাঁড়াও ভালো করে। এই ধনেপাতা গাছে কেমন বীজ হয়েছে দেখেছো? আমি না এটাই বুঝতে পারি না, আমি ফার্স্ট টাইম দেখলাম যে এই ধনেপাতা গাছেও এইরকম বীজ হয়। তোমরা দেখছো? তোমরা যদি জেনে থাকো বলো তো। আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম, আমি তো গাছটা কিছু করিনি, ওটা নিজের মতো বড় হচ্ছিল হতে হতে দেখি এরকম টাইপের ফল হয়েছে, বীজ বলছি দূর বারবার, ফল হয়েছে, দেখেছো? এরকম ফল হয়েছে গোল 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 গোল, এই যেগুলো বুঝতেই পারছো তোমরা, এই যেগুলো দেখো কেমন ফল হয়েছে। তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই বলো তো এগুলো কী ফল। যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম, কারণ এর বেশি আমি আর দেখাতে পারছি না, কারণ কেন জানি এটা বারবার ব্লার হয়ে যাচ্ছে। এই যে এবার বুঝতে পারছো ফলগুলো, এই যে দেখেছো কীরকম ফল হয়েছে। তো এটা দিয়ে লাস্টে কি হবে আমি জানি না, লাস্ট পর্যন্ত এটার কি হবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এছাড়া ধনেপাতা গাছে তো ফুল হয় জানো, এই ধনেপাতা গাছটা এই যে ফুল হয়েছে, তো ফুল হয় জানি, বাট এই ফলের মতো এগুলো কি উঠেছে, এগুলো কিন্তু আমি প্রথম দেখলাম এগুলো। তো দেখি। তো এই যে এখানে দেখো আমি গোবিন্দভোগ চাল আর সাথে আলু দিয়ে রেখেছি, এটা পরে খাওয়ার আগে বসাবো, এটা তো হতে বেশিক্ষণ লাগবে না। আর এই যে এখানে আলু সবজি বানাচ্ছি, আর এই যে এখানে শ্রিয়ানের ডাল আর ভাত এখানে সব রেডি হয়ে রয়েছে। তো শ্রিয়ানকে স্কুল থেকে নিতে যাওয়ারও টাইম হয়ে আসছে, তো আলু সবজিটা হবে না, বাকি আলুর সবজিটা এসেই করবো। অন্তত মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো মশলাটা কষে গেলে এর মধ্যে তো জল দেবো, জল দিয়ে গ্যাসটা অফ করে রেখে চলে যাব, এসে ফোটাবো। আমার এই রান্নাই হয়, এইভাবেই রান্না করতে হয়, এছাড়া আর আমার কোনো উপায় নেই। ওই প্রত্যেক দিনই আমাকে রান্না এরকম দুভাগেই করতে হয়। তো স্কুল থেকে এসে ড্রেস ছাড়ারও টাইম হয়নি, দেখো গাড়ি সাজানো শুরু করে দিয়েছে। ওকে বলছি ড্রেসটা ছাড়, স্নান করতে যাবো, ওর সেই দিকে হুঁশ নেই। ড্রেস ফ্রেস কিছু ছাড়ার টাইম নেই, ও স্কুল ড্রেস পরেই খেলা শুরু করে দিয়েছে। যে কি করবে বলো? এমনি শরীর ভালো না, বলছি যে চল তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, না, ওর আগে গাড়ি সাজানো চাই, ওর গাড়ি সাজবে, ওর মনের মতো হবে, তারপরে স্নান করতে যাবে। দেখেছি একটা একটা করে গাড়ি নিয়ে আসছে এখান থেকে, এই যে দেখো লাইটটা জ্বালাই, এই যে একটা একটা করে। আরে তোকে আমি গামলাটা নামিয়ে দিচ্ছি, চল। দাঁড়া, উড়িয়ে বাবা। এবার এখান থেকে একটা একটা করে গাড়ি নিয়ে বাইরে যাবে, এই হচ্ছে ওর এখন কাজ। হ্যাঁ গাড়ি সাজা, আগে স্নানটা করে নেবে, চলো স্নান করে তারপরে গাড়ি সাজাবে, সব কিছু করবে, স্নানটা করো। আর এদিকে এই যে আমার আলু সবজি কিন্তু হয়ে গেছে, এবারে আলু সবজিটা নামিয়ে দেবো, আর ব্যাস এবার ভাতটা বসিয়ে দেবো, কারণ শরীর ভালো না, চটপট খেয়ে শুয়ে পড়বো। শরীর তো ভালো না, তাই আর ভিডিওটা বড় করছি না, আর সেরকম কিছু দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ আমি দেখানোর মতো আর কিছু নেই, কারণ আমার সত্যিই ভালো লাগছে না। ভিডিওটা এখানেই এন্ড করে দেবো ভাবছি, কারণ আর দেখানোর মতো কিছু নেই। এবারে আমি আমার ভাতটা বসাবো, শ্রেয়ানকে স্নান করাবো, তো আজকে একদম চটপট খেয়ে নেবো, একসাথেই খেয়ে নেবো, ওকেও খেতে বসাবো, আমিও তারপরে বা একসাথেও বসে পড়তে পারি, কারণ
ভালো লাগছে না আর বেশিক্ষণ থাকতে, মনে হচ্ছে যেন একটু শুলে ভালো লাগবে। তো ভিডিওটা এই জন্যই এন্ড করে দিলাম, কারণ শুধু শুধু ভিডিওটা লং করে লাভ নেই, কারণ আর কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ কিছু করবো না আর। তো চলো, হাই টুকটাক যা যা বাসন ভরেছে সেগুলো খালি ধুতে হবে, এইটুকুই। তো শরীর যেহেতু খারাপ, তাই ভিডিওটা এইটুকুই রেখে দিলাম। যখন শরীর ভালো হবে তখন আরও কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করবো, পুরো দিনটা শেয়ার করবো। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Thank you. Please subscribe.